ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং কিভাবে করবেন? এই বর্তমান সময়ে এসেও আপনি যদি ভিডিও এডিট করতে না পারেন তাহলে অবশ্যই আপনি অনেক পিছিয়ে আছেন। কারণ বর্তমানে ভিডিও এডিটিং এর গুরুত্ব অনেক বেশি। তাই অবশ্যই ভিডিও এডিটিং আপনার যদি না জানা থাকে অবশ্যই শেখা উচিত। কারণ ভিডিও এডিটিং আপনি যখন নিজেই শিখবেন তখন আপনি নিজেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও এডিট করতে পারবেন। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব মোবাইল দিয়ে ক্যাপকাটের মাধ্যমে ভিডিও এডিট কিভাবে করবেন। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। ওকে, ক্যাপকাট অ্যাপটি প্লে স্টোরে অফিসিয়াল ভাবে অ্যাভেলেবল আছে। প্লে স্টোরে গিয়ে শুধু ক্যাপকাট লিখে সার্চ করলে অ্যাপটা পেয়ে যাবেন। ডাউনলোড করা না থাকলে ডাউনলোড করে ইনস্টল করে ওপেন করে দিবেন। প্রথম অবস্থায় আপনাদের সামনে লোডিং এরকম একটা পেজ আসতে পারে। আপনাদের কাজ হবে অ্যাগ্রি এন্ড কন্টিনিউ, এখানে একটা ক্লিক করবেন। এরপর আসলে কেমন টাইপের কন্টেন্ট আপনারা এখানে তৈরি করতে চাচ্ছেন সেগুলো চাইলে সিলেক্ট করতে পারেন। আপাতত আমরা এগুলো স্কিপ করে দিচ্ছি। ওপর স্কিপে ক্লিক করলে আপনাদের দেখবেন অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে টেমপ্লেটের পেজে নিয়ে গেলে আপনাদের কাজ হবে এডিটের একটা লগো আইকন আছে, এখানে ক্লিক করে এডিটের পেজে চলে আসবেন। এরপর ভিডিও এডিট করার জন্য এই যে নিউ ভিডিও প্লাস একটা আইকন আছে, এইখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে অবশ্যই পারমিশন দিতে হবে। তারপরেই মূলত আপনাদের ফাইল বা গ্যালারিতে যত ছবি ভিডিও আছে সবগুলো এখানে দেখতে পারবেন। নোটিফিকেশন চাইলে অ্যালাউ দিবেন, না হলে এখান থেকে ক্যান্সেল করে দিবেন। আমরা ক্যান্সেল করে দিচ্ছি। এরপর যেই ছবিটা বা ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। মনে করেন আমরা ভিডিও এডিট করব, তাহলে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। যেটা এডিট করতে চাচ্ছেন সেটার উপর একটা ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। এমনকি যে এখানে অ্যাড করার একটা অপশন আছে, অ্যাডে একটা ক্লিক করে আপনারা অ্যাড করে নিতে পারবেন। এরপর এই যে দেখুন ভিডিওর এই পেজে আমরা চলে এসেছি। এই পেজে আসার পরে প্রথম কাজ হবে এইখানে অনেক দেখুন অপশন আছে। যেই অপশনগুলো বেশি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে দেখুন এই যে নিচে একটা লাইন আছে, এই লাইনের আমরা ডান দিকে একটা টান দিব। ডান দিকে একটা টান দিলেই এই যে অ্যাসপেক্ট রেশিও নামের একটা অপশন আছে, আমরা এখানে প্রথম অবস্থায় ক্লিক করব। মানে ভিডিও সাইজটা আমরা প্রথমত সিলেক্ট করব। এই যে দেখুন এখানে টিকটকের সাইজ আছে, ইউটিউবের সাইজ আছে, ইনস্টাগ্রামের সাইজ আছে। টিকটকের এই সাইজটা এটা হচ্ছে শর্ট ভিডিও সাইজ। আর এরপর দেখুন এই যে ইউটিউবের সাইজ আছে, মানে লং ভিডিও, বড় ভিডিও, আমি যেমন সাইজ রাখি এটা হচ্ছে আমার সাইজ। আপনারা যেমন সাইজের ভিডিওটা এডিট করতে চাচ্ছেন সেই সাইজটা সিলেক্ট করবেন। এরপর এখানে টিক মার্ক আছে, এখানে ক্লিক করে এটা সেভ করে দিবেন। ওকে, ডান। এইবার এই ভিডিওটা এডিট করার জন্য এই যে ভিডিও দেখুন এখানে একটা অপশন আছে, ভিডিও লেয়ার বলতে পারেন। এই ভিডিওর উপর একটা ক্লিক করবেন। এই ভিডিওটার উপর ক্লিক করে এখন এই ভিডিওটাকে আমরা ইচ্ছা মতো প্রয়োজন মতো এডিট করতে পারবো। ঠিক আছে, এখানে দেখেন ভিডিওতে আমরা অনেক সময় কিন্তু অপ্রয়োজনীয় অংশ থাকে যেগুলো আমাদের ডিলিট করার প্রয়োজন হয় ভিডিওর আগে, পরে বা মাঝখানে। মানে দেখা যাচ্ছে ভিডিও শুরুতে আমরা কথা বলিনি, তো যেই সময়টুকু আমরা কথা বলিনি সেই সময়টুকু আমরা ডিলিট করব। যেখান থেকে কথা বলা শুরু করেছি সেই অংশটুকুই রাখবো। মনে করেন প্রথম কিছু সেকেন্ড, মনে করেন 1 সেকেন্ড আমি কথা বলিনি, তাহলে সেই 1 সেকেন্ড আমরা টান দিব। মানে এইখানে দেখুন মাঝখানে একটা অপশন আছে, এই যে আমি কোথায় কোথায় ক্লিক করছি একটা বাম্বলের মতো দেখুন একটা অপশন আছে গোল বৃত্ত, ওইটা আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন কোথায় কোথায় মূলত আমি ক্লিক করছি, ওইটা লক্ষ্য করবেন। আর মাঝখানে দেখুন এই যে এখানে একটা সাদা আইকন আছে, এই যে লম্বা যে আইকনটা, এই অপশনটা সেই বরাবর রাখবেন যেই বরাবর আপনারা ভিডিওটা ডিলিট করতে চাচ্ছেন। এই যে মনে করেন আমাদের ভিডিওটা এই 2 সেকেন্ড পর্যন্ত কাটা লাগবে, মানে এই আগের অংশটুকু আমরা কথা বলিনি, অপ্রয়োজনীয় অংশ। তাহলে এই যেই বরাবর কাটতে চাচ্ছেন সেই বরাবর সাদা অংশটা রেখে এই যে প্রথমেই দেখুন স্প্লিট নামের একটা অপশন আছে, এইখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই এই বরাবর ভিডিওটা কেটে যাবে। এমনকি এইখানে দেখুন ডান দিকের অংশ তো আমরা ডিলিট করতে চাচ্ছি না, কারণ ডান দিকের অংশ আমাদের ঠিক আছে। বাম দিকের অংশ ডিলিট করব, তাহলে বাম দিকের অংশে একটা ক্লিক করব। ক্লিক করলেই এইখানে দেখুন ডিলিটের একটা অপশন আছে, এই ডিলিটের এখানে একটা ক্লিক করলে এই যে দেখুন আগের অংশটুকু আমাদের ডিলিট হয়ে গেল। আর ভুল করে আপনারা যদি ডিলিট করে থাকেন যে না আমাদের আগের অংশ তো লাগবে, আমি তো ডিলিট করে দিলাম, এইবার আবার পাবো কিভাবে আগের অংশ? এই যে এখানে দেখুন আনডু করার অপশন আছে, এখানে যে একটা লগো আইকন আছে এখানে একটা ক্লিক করলে এই যে দেখুন ভিডিওর আগের অংশ আবারও চলে এসেছে। এভাবে কখনো কোনো ভুল হলে বা ভুল করে কোথাও ক্লিক করেছেন তখন আপনারা সেই ভুলটা সংশোধন করতে পারবেন বা আগের ক্লিপটা আনতে পারবেন। ঠিক আছে, আমাদের দরকার নেই তো আমরা ডিলিট করে দিলাম। ওকে, চলুন এবার বাকি অংশগুলো আপনাদেরকে দেখাই। আবারও এই ভিডিওর লগো আইকনে একটা ক্লিক করব। এরপর দেখুন দ্বিতীয় অপশনে আমাদের ভলিউম আছে, মানে ভিডিওর ভলিউম কিন্তু আমরা বাড়াতে পারবো। আমাদের সাউন্ড অনেক সময় আমরা যখন রেকর্ড করি আমাদের সাউন্ড অনেক সময় আমাদের কথা আস্তে আসতে পারে। এই ক্ষেত্রে দেখুন ক্যাপকাটে 1000 পর্যন্ত ভলিউম বাড়া যায়, মানে বাড়ানো যায় আর কি। এখানে নর্মালি 100 হচ্ছে নর্মাল সাউন্ড, আমি এখান থেকে 200-300 পর্যন্ত দিয়ে থাকি। আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু ভলিউম আপনারা এখান থেকে বাড়াতে পারবেন। ঠিক আছে, বাড়িয়ে দিলাম আমরা এই পর্যন্ত। তাহলে ভলিউম কাজ তো আপনারা বুঝলেন। এরপর দেখুন অ্যানিমেশনের এখানে অপশন আছে, অ্যানিমেশনের এইখানে ক্লিক করে
অনেক অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন। মনে করেন আমরা যদি কোনো ক্লিপ না কেটেই আমরা এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করি তাহলে হবে কি, দেখুন এখান থেকে অনেক ফ্রি অ্যানিমেশন আপনারা পেয়ে যাবেন। যে অ্যানিমেশন আপনারা সিলেক্ট করতে চাচ্ছেন সেই অ্যানিমেশনে একটা ক্লিক করে এই যে এখানে একটা টিক মার্ক আছে, এখানে একটা ক্লিক করবেন। এটা মনে করেন আমরা কোনো কাট না করে অ্যানিমেশনটা সিলেক্ট করলে হবে কি, প্রথমে সেই অ্যানিমেশনটা দেখাবে, তারপর ভিডিওটা চালু হবে। এই যে দেখুন আমি প্লে করে যদি দেখাই, এই যে অ্যানিমেশন দেখিয়ে আমাদের ভিডিওটা কিন্তু চালু হলো। কি দারুণ না? আবার অনেক সময় আপনাদের হতে পারে যে ভিডিওর মাঝখানে অ্যানিমেশন দিবেন, তাহলে কিভাবে দিবেন, এই যে যেই বরাবর অ্যানিমেশন দিতে চাচ্ছেন সেই বরাবর এই সাদা অংশটা নিয়ে যাবেন। এরপর এই যে ভিডিওর উপর একটা ক্লিক করবেন, এরপর এই যে স্প্লিটের একটা অপশন আছে, স্প্লিটের এখানে ক্লিক করলে এই যে মাঝখানে দেখুন কেটে গিয়েছে আর এখানে একটা সাদা অংশ চলে এসেছে। এই অংশে একটা ক্লিক করে আপনারা অ্যানিমেশন দিতে পারবেন। কিভাবে? এখানে ক্লিক করার পরে এবার কোন অ্যানিমেশন দিতে চাচ্ছেন সেই অ্যানিমেশন আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। অনেক ফ্রি অ্যানিমেশন আছে, যারা প্রিমিয়াম নেবেন প্রিমিয়াম এখানে অনেক অ্যানিমেশন পাবেন। মনে করেন এখান থেকে আমরা এই অ্যানিমেশনটা দিয়ে টিক মার্কে একটা ক্লিক করব। এইবার দেখুন এই ভিডিওটার আগের অংশে দেখুন কোনো অ্যানিমেশন নেই। এবার দেখুন এইখানে দেখুন একটা মানে অ্যানিমেশন হয়ে কিন্তু আমরা পরের পেজে গেলাম। ঠিক আছে, এভাবে আপনারা ভিডিওর মাঝখানে বা যে কোনো অংশে অ্যানিমেশন দিতে পারবেন। তাহলে ভিডিওর উপর ক্লিক করে আমরা অ্যানিমেশন অংশটা শিখলাম। এখানে অনেক দেখুন আউট অ্যানিমেশন আছে, কম্বো, আরো গ্লিচ, লাইট, মাস্ক, কত অ্যানিমেশন আছে, এগুলো একটু দেখবেন। ঠিক আছে, আপনাদের সময় নিয়ে দেখতে হবে, দেখলে শেষ হবে না, ভিডিও এডিটিং এর শেষ নেই। যত সময় ধরে ভিডিও এডিট করবেন তত ভালো, অনেক বেশি আপনারা এডিট করতে পারবেন। এখানে দেখুন তারপর ইফেক্ট আছে, ইফেক্টের এখানে গিয়ে অনেক ভিডিও ইফেক্ট আছে, এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় এগুলোতে ক্লিক করে দেখবেন কেমন কেমন ইফেক্ট আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এরপর ডিলেটের অপশন তো দেখালাম, ডিলেট করা যায়। এরপর দেখুন স্পিডের অপশন আছে। অনেক সময় দেখবেন অনেকেই ভিডিও অনেক স্লো করে দেয় বা অনেক ফাস্ট করে যায়, তো সেটা আপনারা কিভাবে করতে পারেন, এই যে স্পিডের এখানে গিয়ে আপনারা ভিডিও এই যে নর্মালের এইখানে ক্লিক করে, যে নর্মালটা আপনাদেরকে দেখাতে চাই, এখান থেকে ভিডিও একদম স্লো মোশনে করে দিতে পারবেন। এই যে আমি যদি প্লে করে দেখাই, ভিডিওটা দেখুন কত আস্তে আস্তে এখন প্লে হচ্ছে, কারণ আমরা একদম স্লো মোশন করে দিয়েছি, কত আস্তে আস্তে। আর এখান থেকে অনেক ফাস্ট করা যায়, এখান থেকে দেখুন আপনারা যদি অনেক ফাস্ট করতে চান এখান থেকে অনেক ফাস্টও করতে পারবেন, কি তাড়াতাড়ি ভিডিওটা চলে যাচ্ছে। অনেক সময় আমাদের ফাস্ট করার কিন্তু প্রয়োজন হয়, তখন আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী ফাস্ট করতে পারি। 1x এটা হচ্ছে নর্মাল, আমরা নর্মালি রাখলাম। আরো এখানে দুইটা অপশন আছে, আপনারা এগুলো এখান থেকে প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এগুলো আমাদের নর্মালি অনেক সময় প্রয়োজন হয় না, নর্মাল মানে স্পিড জাস্ট স্লো মোশন ফাস্ট মোশন এটাই প্রয়োজন হয়, এই জন্য আমরা এটাই দেখালাম। এরপর দেখুন এখানে আরো পতাকার মতো একটা লগো আইকন আছে, এখানে ক্লিক করে এগুলো আপনাদের যখন প্রয়োজন হবে ব্যবহার করতে পারেন। এগুলো অপ্রয়োজনীয়, যেগুলো বেশি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভিডিও অপশন আছে, এমনকি এখানে ক্রপ করার অপশন আছে। ভিডিও বা ছবি যদি কখনো ক্রপ করা লাগে, এই ক্রপে গিয়ে আপনারা কিন্তু প্রয়োজনে এখান থেকে ক্রপ করতে পারবেন বা হাত দিয়েও ক্রপ করতে পারবেন। আমরা কাস্টম এখান থেকে যেটা আছে সেই বরাবরই রাখলাম। মনে করেন আমরা ক্রপ করবো না, তাহলে ক্রস আইকনে ক্লিক করে ডিসকার্ড এখান থেকে করে দিচ্ছি। ঠিক আছে, এভাবে আপনারা এটা কেটেও দিতে পারেন। আর এইখানে দেখুন ভিডিও লগো আইকনে একটা ক্লিক করে ভিডিও অনেক সময় আমাদের কিন্তু জুম আউট করার প্রয়োজন হয়, সেটাও আমরা করতে পারবো। এই যে এখানে দেখুন হাত দিয়ে আমরা ভিডিওর এই অংশে যে এখানে যদি হাত দিয়ে যে ছোট বড় করে আমরা কিন্তু ছোট বড় করতে পারবো। এটা অনেক সময় দেখেন না, অনেকে কিন্তু এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাতে চাই, ভিডিওর উপর একটা ক্লিক করে স্পিড করে মনে করেন এখানে কেটে দিব। তারপর দেখুন ভিডিওর প্রথম অংশ আমরা চাচ্ছি এটা এরকম জুম থাকবে, এইরকম জুম থাকবে, তাহলে দেখুন এই যে প্রথম অংশটুকু আমাদের এরকম জুম থাকবে, পরের অংশ আবার জুম থাকবে না। ঠিক আছে, এরকম জুম আউটও আপনারা করতে পারবেন, এরকম অল্প জুম। এই যে মনে করেন ভিডিওর প্রথম অংশে আমরা একটু বেশি জুম করে আপনাদেরকে যদি একটু দেখাই, এই যে বেশি মনে করেন আমরা এরকম রাখবো, জাস্ট দেখানোর ক্ষেত্রে যে এটা কিভাবে কাজ করে। এটা মনে করেন ও পরের অংশ আমরা এটা জুমটা করেছি, আমরা প্রথম অংশ জুমটা করতে চাচ্ছি যেটা কাট করেছি, প্রথম অংশ মনে করেন আমরা এখান থেকে অনেক বেশি জুম করলাম, তাহলে এটা কেমন দেখাবে দেখুন, এরকম জুম এসে তারপর এই যে অল্প জুম, এরকম অল্প জুম বেশি জুম অনেক সময় কিন্তু কাজে আসে, এটাও আপনারা এভাবে ব্যবহার করতে পারবেন। চলুন আরো অপশন দেখায়। ভিডিওর অপশনে ক্লিক করার পরে এই যে ডুপ্লিকেট করার অপশন আছে, ডুপ্লিকেটে ক্লিক করলে হবে কি এই ভিডিও ক্লিপটা ডবল হয়ে যাবে। অনেক সময় দরকার হয় না, এই ছবিটা আমাদের দুইবার দরকার বা ভিডিওটা দুইবার দরকার, তাহলে এই ভিডিও কিন্তু দুইবার আপনাদের ডুপ্লিকেট হয়ে যাবে, আমাদের দুইবার তো লাগবে না। এই জন্য এখান থেকে চলুন বাকি পরের অংশ আমরা এখান থেকে চাইলে ডিলিটও করে দিতে পারি। আমরা অনেক অংশ ডিলিট করে দিয়েছি, আমরা এত অংশ ডিলিট করবো না, তাহলে যে এখানে একটা ক্লিক করে আগের ভিডিও আমরা আবারও ফিরিয়ে আনতে পারি। ঠিক আছে, তো চলুন আবারও ভিডিও লগো আইকনে ক্লিক করে আমরা বাকি অংশগুলো দেখাই। এভাবে এটা ডুপ্লিকেটও করা যায়। এছাড়া দেখুন রিপ্লেস করার সুযোগ আছে, অনেক সময় এই ভিডিওটা বা ছবিটা দরকার নেই, অন্য আরেকটা দরকার, তাহলে এই রিপ্লেসে এখানে ক্লিক করে আপনারা এই ভিডিওটা বা ছবিটা পরিবর্তন করে আরেকটা ভিডিও বা ছবি আনতে পারবেন। ঠিক আছে, ওভারলের কাজটা এখান থেকে আপনারা ব্যবহার করতে পারেন। এছাড়াও ওভারলে এখানে ক্লিক করলে হবে কি দেখুন এইটা কিন্তু আমাদের ভিডিও লেয়ার হিসেবে নিচে চলে আসলো, আমাদের এটা দরকার নেই, এই জন্য আমরা আবারও এই যে আগের অপশনে ক্লিক করে আমরা আগের অপশনে চলে যেতে পারবো। আর এই ওভারলেটা দেখুন ভিডিওর লগো আইকনে ক্লিক না করে এখানে দেখুন ভিডিওর আইকনে ক্লিক না করে আশেপাশে একটা ক্লিক করবেন, তাহলে দেখুন এখানে এডিট অডিও টেক্সট এখানে আরো অনেক অপশন আছে,
এখানে দেখুন ওভারলে আছে অনেক সময়। এই যে যেমন দেখুন আমি আমার এই লগোটা কিভাবে এখানে এনেছি, বা কোনো ছবি আপনাদের যদি আনা লাগে, মোবাইল ফ্রেম অনেক সময় আমরা অ্যাড করি, যেমন এই যে আমি মোবাইল ফ্রেম অ্যাড করেছি। এই যে দেখুন মোবাইল ফ্রেম যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে এখানে ভিডিও আমাদের ডাবল হয়ে গিয়েছে, মনে করেন এখান থেকে এটা কেটে দিব, কেটে দিয়ে এই যে আমরা মোবাইল ফ্রেমের অংশটুকু আমরা খুঁজবো। এই যে এরপর আমরা মোবাইল ফ্রেম এইগুলো আনলাম কিভাবে, বা আমার এই যে এই লগো অপশনগুলো আনলাম কিভাবে, এগুলো আনার জন্য আপনাদের কাজ হবে ভিডিও আইকনে ক্লিক করবেন না, ক্লিক না করে এই যে এখানে যে ওভারলে আছে এই ওভারলেতে ক্লিক করে, অ্যাড ওভারলেতে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে ভিডিও ফটো এখানে গিয়ে আপনারা মূলত ছবি ভিডিওগুলো আনতে পারবেন। এই যে মনে করেন আমরা এই ছবিটা আনবো, এই যে এইভাবে এনে আমরা এখান থেকে আমাদের প্রয়োজন অনুযায়ী যেখানে দরকার সেখানে আমরা সেট করতে পারি। সেট করে এই যে হাত দিয়ে টান দিয়ে মনে করেন আমাদের পুরো ভিডিও অংশটুকু রাখতে চাচ্ছি, তাহলে এই যে আমরা কি করব, হাত দিয়ে টান দিয়ে একদম ভিডিও শেষ অংশ পর্যন্ত দিয়ে দিব যতটুকু আমাদের দরকার। এই যে শেষ অংশে গিয়ে আবার আমরা এই লগো আইকনে একটা ক্লিক করব, ক্লিক করে ওই যে স্প্লিট ছবিও কাটা যায়, বাকি অংশটুকু আমরা এখানে ডিলেটে ক্লিক করে কেটে দিলাম। আর এখানে দেখুন ক্যাপকাটের শেষে কিন্তু ক্যাপকাটের একটা অপশন আছে, এই এন্ডিং এর, এটা আপনাদের ডিলিট করার সুযোগ থাকলে এখান থেকে এটাতে ক্লিক করে এটা ডিলিট করে দিবেন। এটা আমরা এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে চলুন লগো আইকনটা আমরা এখান থেকে স্প্লিট করব, বাকি অংশটুকু আমরা এখান থেকে কাট করে দিলাম। ঠিক আছে, এইভাবে লগো আনা যায়, বা ছবি আনতে পারবেন, ভিডিও আনতে পারবেন। ওভারলে কাজটা বুঝতে পেরেছেন, ওভারলেতে ক্লিক করে ছবি ভিডিও যেটা আপনাদের দরকার সেটা আপনারা আনতে পারবেন। এটা হচ্ছে ওভারলে কাজ। আবারও চলুন ভিডিও লগো আইকনে ক্লিক করে আমরা বাকি অপশনগুলো দেখব। এবার অ্যাডজাস্টের অপশন আছে, এই অ্যাডজাস্টে গিয়ে আপনারা কিন্তু অনেক ভালো আপনাদের পেজ বা প্রয়োজনীয় এডিটিং গুলো করতে পারবেন। এই যে এই ভিডিওর আইকনে ক্লিক করে আমি যদি অ্যাডজাস্টে গিয়ে আপনাদেরকে দেখাই, অ্যাডজাস্টে ক্লিক করার পরে যাদের প্রিমিয়াম আছে অটো অ্যাডজাস্ট বা ভিডিও কোয়ালিটি এখান থেকে ভালো করতে পারবেন প্রিমিয়াম থাকলে, বা এখান থেকে কাস্টমাইজে ক্লিক করে নিজে নিজে ওই যে দেখুন আপনাদের আলো বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এগুলো একটু আপনারা যারা পিকচার বা ছবি টবি এডিট করেন এখানে এগুলো অপশনগুলো দেখলেই বুঝতে পারবেন কতটুকু আপনাদের কি দরকার, এইভাবে আপনারা প্রয়োজনে ভিডিও এডিটটা করতে পারেন। এখানে ফিল্টার আছে, অ্যাডজাস্টের পরে ফিল্টার, কত রকমের ফিল্টার আছে, এখানে ক্লিক করে করে দেখবেন যেটা আপনাদের ভালো বা প্রয়োজন সেই ফিল্টারগুলো এখান থেকে ব্যবহার করতে পারেন। রিটাচ প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন, ভিডিও কোয়ালিটি ওইটা আপনাদের দেখালাম, এআই রিমুভ এগুলো প্রিমিয়াম নিলেই ব্যবহার করতে পারবেন, না হলে ব্যবহার করতে পারবেন না। ফ্রিতেই অনেক কিছু ব্যবহার করা যায়, এখানে আসলে আপনারা বুঝতে পারবেন। এছাড়া এখানে দেখুন প্রিমিয়াম নিলে রিডিউস নয়েজ বা হচ্ছে ইনহ্যান্স ভয়েস করতে পারবেন, ভয়েসে যদি আপনাদের অনেক নয়েজ আসে সেগুলো রিমুভ করতে পারবেন যদি প্রিমিয়াম থাকে। আমার প্রিমিয়াম নেওয়া আছে এই জন্য এটা আমি ব্যবহার করতে পারবো, যাদের প্রিমিয়াম নেই তারা কিন্তু এটা আবার ব্যবহার করতে পারবেন না। সো ফ্রিতে অনেক কিছু ব্যবহার করা যায়, এগুলো আপনারা ব্যবহার করবেন। তো এখানে ভিডিও লগো আইকনে ক্লিক না করে আরো অপশন দেখাতে চাই, যেমন টেক্সট যদি আপনাদের এখানে অ্যাড করা লাগে, মনে করেন এখানে আপনাদের একটা টেক্সট অ্যাড করা লাগবে, তাহলে খালি একটা জায়গায় ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে এখানে দেখুন টেক্সটের একটা অপশন আছে, এই টেক্সটের এখানে ক্লিক করে এই যে অ্যাড টেক্সটে গিয়ে কত স্টাইলিশ যে আপনারা টেক্সট দিতে পারবেন। মনে করেন এখানে আমি আমার নাম লিখতে চাই, তাহলে এই যে এন্টার টেক্সট এইখানে একটা ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে মনে করেন আমি সাব্বির নাম লিখতে চাচ্ছি, এরপরে এখানে দেখুন কত রকমের টেক্সট স্টাইল দেওয়া যায়। এই যে দেখুন কত রকম, এই যে দেখুন সুন্দরভাবে মনে করেন আমি এটাই দিতে চাচ্ছি, এটা এই বরাবর যেই বরাবর আমার দেওয়া প্রয়োজন সেই বরাবর রেখে টিক মার্কে একটা ক্লিক করব। ঠিক আছে, তারপর দেখুন এটা কেমন দেখাবে। এখানে মনে করেন আপনারা অন্য কিছু লিখতে পারেন, আমি জাস্ট আমার নামটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই পর্যন্ত দরকার, এরপরে আর দরকার নেই, তাহলে এই টেক্সটের উপর ক্লিক করে এই যে স্প্লিটে ক্লিক করবেন, বাকি অংশটা এইখানে সিলেক্ট করে ডিলিট করে দিবেন, তাহলে এই পর্যন্ত থাকবে, এরপর আর থাকবে না। ঠিক আছে, এইভাবে টেক্সট অ্যাড করতে পারবেন। ঠিক আছে, আরো স্টিকার আছে টেক্সটের এই পেজে গিয়ে অনেক রকম স্টিকার আছে কিন্তু, ও মাই গড, জাস্ট ক্যাপকাটের স্টিকার গুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবেন। এই যে অনেকে এই ধরনের স্টিকার অ্যাড করে না, আপনারা দেখেন এরকম স্টিকার অ্যাড করে, এগুলো আপনারা চাইলে এখান থেকে অ্যাড করতে পারে না, যেগুলো দরকার নেই আবার ডিলিট করে দেবেন। আমি ডিলিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আবার স্টিকারে গিয়ে অনেক সময় অনেক অ্যারো আছে, এই যে এখানে দেখুন এগুলো ফ্রিতে অনেক অ্যারো আছে, অনেক সময় দেখেন না এটা মার্ক করে দেখানোর প্রয়োজন, তখন আপনারা এগুলো এখান থেকে ব্যবহার করতে পারবেন। যখন যেটা যেই বরাবর দরকার সেগুলো সব এখানে ব্যবহার করার সুযোগ আছে। আমরা ব্যাক করব। তো এইবার ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে দিবেন, আমাদের তো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আমাদের অনেক সময় অনেক কিছু দরকার হয়, মিউজিক টিউজিক অ্যাড করব, সেটা অ্যাড করার জন্য এই যে অডিও লেখা আছে, অডিওর এখানে একটা ক্লিক করবেন, এরপর আপনাদের কাজ হবে কি অ্যাড করবেন, রেকর্ডে ক্লিক করে সরাসরি ভয়েস রেকর্ড করতে পারবেন। অনেক সময় ভিডিওতে ভয়েস দেওয়া থাকে না, রেকর্ডে ক্লিক করে সরাসরি আপনারা ভয়েস অ্যাড করতে পারবেন। এমনকি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান সাউন্ডের এখানে একটা ক্লিক করবেন, এরপর দেখুন এই যে ফাইলের একটা লগো আইকন আছে, এই ফাইলের যে একটা লগো আইকন আছে আপনাদেরকে ভালো করে মার্ক করে দেখাতে চাই, এই ফাইলের লগো আইকনে একটা ক্লিক করার পরে এই যে ডিভাইসের একটা অপশন আছে, এই ডিভাইসের এখানে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন, তারপর ডিভাইসে যতগুলো আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে এগুলো এখানে পাবেন, যেটা আপনাদের দরকার সেটার প্লাস আইকনে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিতে পারবেন। আর এখানে দেখুন এক্সট্রাক্ট করার সুযোগ আছে, ভিডিও থেকে যদি মিউজিক বা সাউন্ড নিতে চান
এক্সট্রাক্ট অডিও ফ্রম ভিডিও এখানে ক্লিক করে যেই ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা নিতে চাচ্ছেন সেই ভিডিওটা সিলেক্ট করে এক্সট্রাক্ট অ্যান্ড অ্যাড অডিও এখানে ক্লিক করলে সেই ভিডিওর সাউন্ডটা এখান থেকে অডিও হয়ে যাবে। তো আমাদের ডিভাইসে আসলে মিউজিক ডাউনলোড করা আছে, আমরা একটা মিউজিক মনে করেন প্লাস এখানে ক্লিক করে অ্যাড করে নিচ্ছি। এই মিউজিকের সাউন্ড আবার অনেক বেশি রাখলে আপনার নিজের সাউন্ড বা ভিডিওর সাউন্ড শোনা যাবে না, এজন্য ভলিউমে গিয়ে মিউজিকের সাউন্ড আমরা এখান থেকে সাধারণভাবে 20 বা 15, 30 এর মধ্যে রাখি, এরকম আপনারা কম বেশি করতে পারবেন। আর পুরো ভিডিও জুড়ে মিউজিক দেওয়ার জন্য যেখানে দেখুন আর মিউজিকটা নেই এটা আবার ডুপ্লিকেট করবেন। এই মিউজিকের ওপর একটা ক্লিক করে এই যে দেখুন ডুপ্লিকেট লেখা আছে লাস্টে, ডুপ্লিকেট করে যতটুকু প্রয়োজন একদম পুরো ভিডিও জুড়ে আমরা এই মিউজিকটা রাখতে চাচ্ছি বা সাউন্ডটা রাখতে চাচ্ছি, এই যে ডুপ্লিকেট করে যেই পর্যন্ত প্রয়োজন সেই পর্যন্ত এই সাদা দাগটা রাখবো, তারপরে এখানে আবার স্প্লিট করব মানে কেটে দিব, বাকি অংশটুকু এই যে আমরা সাউন্ডের উপর ক্লিক করে ডিলিট করে দিচ্ছি। এইভাবে আপনারা এটাও অ্যাড করতে পারবেন। অনেক সময় অনেক ওভারলে অ্যাড করা লাগে না, আমি তো এই যে ছবি যেটা আপনাদেরকে দেখালাম ওইটাই যে ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করে যেই কথা বলছেন সেই অনুযায়ী আপনাদের যদি ক্লিপ থাকে, ছবি থাকে, ভিডিও থাকে সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে আমাদের একটা ভিডিও আছে এখান থেকে মনে করেন এটা অ্যাড করলাম, আমাদের কথা অনুযায়ী কথা শুনে শুনে দেখতে হবে কোথায় আমাদের এই ক্লিপ বা ভিডিওটা দরকার। এবার দেখুন আমাদের আগে ছবি আছে, তারপর মনে করেন আমরা এআই এর কথা বলেছি, তারপর আমরা ফেসবুকের কথা বলেছি, এই যে ফেসবুকের এই ভিডিওটা আমরা এখানে অ্যাড করেছি, এই যে ফেসবুকের এই ভিডিওটা। তারপর মনে করেন আমরা আর বাকি অংশটুকু রাখবো না, তাহলে এখান থেকে স্প্লিট করব, ডিলিট করে দিব, তাহলে দেখুন এই অংশটুকু জাস্ট এতটুকুই আমাদের ফেসবুকের ওই ভিডিওটা দেখাবে, তারপর আমাদের আবারও ফেস বা আমাদের ভিডিওটা দেখাবে। এই যে দেখছেন আমাদের তারপর আমাদের স্ক্রিন রেকর্ডে চলে গিয়েছে, সেগুলো এখান থেকে দেখাচ্ছে। তো এইভাবে আপনারা এখানে কত কত অপশন আছে, আপনাদের কাজ হবে আপনারা প্রতিদিন চেষ্টা করবেন 1 ঘন্টা সময় দিব বা আধা ঘন্টা সময় দিব বা 10 মিনিট সময় দিব, এইভাবে প্রতিটা অপশন আমি জাস্ট অপশনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি, কিন্তু আপনারা ফ্রি সময় যখন প্রতিদিন 30 মিনিট করে যদি সময় দিতে পারেন আপনারা দেখবেন কিছুদিন পরে অনেক ভালো আপনারা প্রো হয়ে যাবেন। প্রতিটা অপশনে ক্লিক করে করে দেখবেন কোন অপশনে কি অপশন আসতেছে, কোন অপশনে কি কাজ করছে। অপশনে ক্লিক করলে মোবাইল নষ্ট তার হয়ে যাবে না, তাই ক্লিক করে করে দেখবেন কোনটার কি কাজ। এইভাবে দেখে দেখে আপনারা ব্যবহার করে করে দেখবেন, নিজে নিজেই যখন সময় দিবেন আপনারা অনেক ভালো ভিডিও এডিটিং শিখে যাবেন। আমি জাস্ট প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এইভাবে ভিডিও এডিট করতে পারবেন। এরপর ওপরে দেখুন এআই নামের একটা অপশন আছে UHD, এখানে একটা ক্লিক করে এটা অনেক সময় চালু থাকলে আপনারা এখান থেকে এটা বন্ধ করে দিবেন, এটা অনেক সময় চালু থাকে, এটা আমাদের প্রয়োজন নেই, এটা আমরা এখান থেকে বন্ধ করে দিচ্ছি। এরপর ভিডিও কোয়ালিটি কেমন দরকার, 720p 1080p ভালো, ফ্রিতে মনে করেন একদম 4K পর্যন্ত আপনারা কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। 1080p এখান থেকে আমাদের যথেষ্ট, এখান থেকে এটা 1080p আমরা রাখবো। এরপর ক্যাপকাটের ওয়াটারমার্ক ফ্রিতে কিন্তু বেশ কিছু আপনারা কিন্তু রিমুভ করার সুযোগ দেয়। ওয়াটারমার্কের এখানে ক্লিক করে এই যে এটা যদি ভিজিবল থাকে আপনাদের কাজ হবে হিডেনে ক্লিক করবেন, ভিজিবল থাকলে এই যে ক্যাপকাট লগোটা কিন্তু থাকবে। আর হিডেনে ক্লিক করে ফ্রিতে বেশ কয়েকবার আপনারা হিডেন করতে পারবেন, পরে আবার দেখা যাচ্ছে অনেক সময় ফ্রিতে তারা রিমুভ করতে দেয় না, যতবার সুযোগ দিবে এটা হিডেন করে রাখবেন, তাহলে ক্যাপকাটের লগোটা দেখাবে না। আর প্রিমিয়াম নিলে তো আরো দেখাবে না। তারপর এই যে এই ভিডিওটা সেভ করার জন্য এক্সপোর্টের লগো আইকনে একটা ক্লিক করবেন, তারপর অনেক সময় অ্যাড দেখাতে পারে, অ্যাডটা আমরা এখান থেকে দেখব, তারপরে কিন্তু আমাদের ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে অ্যাডটা দেখে আমরা কেটে দিয়েছি ক্রস আইকনে ক্লিক করে, তারপরে দেখুন আমাদের ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে। এটা 100% লোডিং এর সময়টুকু অপেক্ষা করবেন, কেটে দিবেন না। 100% লোডিং নিয়ে নিলেই আপনাদের ভিডিওটা দেখবেন আপনাদের ফাইলে গ্যালারিতে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে, তারপর আপনারা ভিডিওটা ব্যবহার করতে পারেন বা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এইভাবে ক্যাপকাট ব্যবহার করে আপনারা এডিট করতে পারবেন। আমি তো অপশনগুলো আপনাদেরকে দেখালাম, আরো দেখাতে গেলে শেষ হবে না, কত যে অপশন আছে। তাই আপনাদেরকে বলবো আমি যেভাবে দেখালাম শুধু দেখিয়ে যদি আপনারা চলে যান তাহলে কোনোদিনও ভিডিও এডিটিং শিখতে পারবেন না। এই যে দেখলেন, এবার আপনাদের চেষ্টাও করতে হবে, এই দেখাটা আপনারা কাজে লাগান। এইবার চেষ্টা করুন প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট যতটুকু সময় পান ভিডিও এডিট করুন। নিজে যখন প্রতিটা অপশন ঘাটাঘাটি করে দেখবেন, ক্লিক করে করে দেখবেন, তাহলে দেখবেন আপনি অনেক লেভেলের প্রো হয়ে যাবেন, অনেক ভালো এডিটিং করতে পারছেন। 1 মাস পরে গিয়ে বা 1 বছর পরে গিয়ে আরো ভালো আপনি একদম প্রো হয়ে যাবেন। কয়েক মাস সময় দিলে অনেক ভালো ভিডিও এডিটিং এর একদম প্রো হওয়া যায়, ঠিক আছে, যদি ভালোভাবে সময় দিতে পারেন। এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।